জীবন কেটেছে অভাব অনটনে, নেই কোনো ঘরবাড়ি, পথে ঘাটে ভিক্ষা করে দুমুঠো ভাতের যোগান দেন তিনি। তবুও স্বপ্ন দেখেন জনপ্রতিনিধি হয়ে একদিন জাতীয় সংসদে যাবেন, সেখানে বড় বড় নেতাদের সামনে তার মতো দুঃখী দরিদ্র মানুষের কষ্টের কথা তুলে ধরবেন তিনি। এই স্বপ্ন পূরণের আশায় আজ সোমবার ময়মনসিংহ ৭ ত্রিশাল আসন থেকে এমপি প্রার্থী হতে মনোনয়ন দাখিল করেছেন তিনি। ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বৈলর ইউনিয়নের মঠবাড়ি গ্রামের এই ভিক্ষুক হলেন আবুল মনসুর ফকির। আসন্ন ২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন তিনি। ভিক্ষুক হয়েও তার সংসদ সদস্য হওয়ার প্রচেষ্টা স্থানীয়ভাবে ব্যাপক কৌতূহল, আলোচনা ও মিশ্র প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে। বাংলাদেশ নির্বাচন কমিশনের ত্রিশাল উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, মনোনয়ন দাখিলের শেষ দিনে আজ আবুল মনসুর ফকির স্বতন্ত্র প্রার্থী হিসেবে তার মনোনয়নপত্র জমা দেন। স্থানীয়রা জানায়, আবুল মনসুরের জনপ্রতিনিধি হওয়ার চেষ্টা নতুন নয়। এর আগেও তিনি বিভিন্ন নির্বাচনে প্রার্থী হওয়ার চেষ্টা করেছেন। এবার ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ নিয়ে পেয়েছিলেন ৩৭৭ ভোট। সেই ভোটকে তখন অনেকেই জনপ্রতিনিধিদের অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদী ভোট হিসেবে ব্যাখ্যা করেছিলেন। সেই নির্বাচনে ভিক্ষুক আবুল মনসুর ফকিরের প্রচারণার ধরন ছিল একেবারেই আলাদা। ভোর থেকে গভীর রাত পর্যন্ত একাই পাড়া মহল্লা ও হাটবাজারে ঘুরে পোস্টার সাটানো, মানুষের কাছে গিয়ে সরাসরি ভোট চাওয়া, সবকিছুই করতেন নিজেই। কোনো দল, টাকা কিংবা প্রভাবশালী মহলের আশীর্বাদ না থাকলেও দমে যাননি তিনি। একাই করে গেছেন স্বপ্ন পূরণের লড়াই। অনেকে আবুল মনসুর ফকিরের মতো একজন ভিক্ষুকের জনপ্রতিনিধি হতে চাওয়া চেষ্টাকে পাগলামি হিসেবে দেখেন। আবার অনেকেই এটিকে নির্বাচনের টাকার ছড়াছড়ি, কালো টাকা ও দুর্নীতির রাজনীতির বিরুদ্ধে এক ধরনের নীরব প্রতিবাদ বলে মনে করেন। বৈলর গ্রামের বাসিন্দা মাহবুব আলম বলেন, কতজনকে যোগ্য মনে করে ভোট দিলাম, কিন্তু এলাকার বা সাধারণ মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন দেখিনি। অন্তত এই মানুষটা গরিবের কষ্ট জানে। এবার এই ফকিরকে ভোট দিতে মন চায়। আরেকজন স্থানীয় ব্যবসায়ী বাদল শেখ বলেন, সে এমপি হবে কিনা জানি না, কিন্তু তার দাঁড়ানো অনেক রাজনীতিবিদদের জন্য লজ্জার। আবুল মনসুর ফকির বলেন, আমি গরিব, আমি ভিক্ষা করি, কিন্তু দেশের নাগরিক হিসেবে আমারও ভোট দেওয়ার অধিকার আছে, নির্বাচনে দাঁড়ানোর অধিকার আছে। সংসদে গেলে গরিব মানুষের কথা বলবো, এটাই আমার স্বপ্ন। ত্রিশাল উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ তাজুল রাহেন বলেন, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী সব প্রার্থীর মনোনয়ন গ্রহণ করা হয়েছে। যাচাই বাছাই শেষে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। মনোনয়ন দাখিলের মধ্য দিয়ে ত্রিশালে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে রাজনৈতিক তৎপরতা ও নির্বাচনী আমেজ জোরালো হয়ে উঠেছে। তবে তাবর প্রার্থীদের ভিড়ে ভিক্ষুক আবুল মনসুর ফকিরের উপস্থিতি নির্বাচনী মাঠে এনেছে এক ভিন্ন মাত্রা, যা অনেকের কাছে গণতন্ত্রের প্রকৃত সৌন্দর্যের প্রতীক হয়ে উঠেছে। এলাকাবাসী মনে করে, সময়ই বলে দেবে ব্যালটের রায়ে আবুল মনসুরের স্বপ্ন কতদূর এগোয়।